আজকে শেয়ার করব মাত্র 10 মিনিটে ইফতারের জন্য এই মজাদার লাস্সিটা তৈরি করে নিতে পারবেন। ঘরের মধ্যে দই থাকলে কিন্তু সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভেজ রান্নাঘর। তো বেশি সময় নষ্ট না করে কিভাবে এই লাস্সিটা তৈরি করে নিতে পারবেন চলুন একবার দেখে নিই। এখন লাস্সি তৈরি করে নেওয়ার জন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম দই। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, এর জন্য চিনির পরিমাণটা কিন্তু আমি কম দিচ্ছি। 3 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি ফ্লেভারের জন্য একটা এলাচ গুঁড়ো আর 1 চিমটি মতো লবণ। মানে লবণটার পরিমাণ মতো দিবেন, তবে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। আর এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি, যদি বিট লবণ না থাকে এরকম নর্মাল লবণগুলো ব্যবহার করতে পারেন। চিনি এবং দইটাকে ফেটিয়ে নেওয়ার জন্য আমি একটা হ্যান্ড উইক্স ব্যবহার করেছি, এতে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিলে স্মুথ হয়ে যায়। চিনি আর দইটা যখন সুন্দর করে মিক্স হয়ে যাবে তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর একটা চামচে তুলে দেখবেন এটা অনেকটা স্মুথ হয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি আইস কিউব 4 থেকে 5টা। বেশি আইস কিউব ব্যবহার করলে এতে কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়, খেতেও ভালো লাগবে না। ওই একই সঙ্গে দিয়ে দিলাম লিকুইড দুধ 1 কাপ। 2 কাপ লিকুইড দুধ আমি ঘন করে 1 কাপ করে নেওয়ার পর এটাকে ফ্রিজে রেখেছিলাম। লাস্সি তৈরি করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই লিকুইড দুধটাকে একটু ঘন করে নেবেন, এরপর ঠান্ডা করে নেবেন। এতে করে দেখবেন যখন লাস্সিটা তৈরি করবেন অনেক টেস্ট ভালো আসে। আর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর কতটা বাবলসের ঝাঁক হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারবেন। এটা কিন্তু এখন পুরোপুরি খাওয়ার জন্য রেডি। লাস্সিটাকে আরও টেস্টি করে নেওয়ার জন্য উপর থেকে দিয়ে দেবো একটু মালাই। তো যে দইটা ব্যবহার করবেন তার উপরে কিন্তু অনেকটাই মোটা করে মালাই থাকে, সেটাকে তুলে রেখে দেওয়ার পর এভাবে দিয়ে দিবেন। লাস্সিটাকে আরও সৌন্দর্য দেখার জন্য আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি লাস্সিটাকে একটু পেস্তা বাদাম কুচি আর কয়েকটা কেশর দিয়ে সাজিয়ে নিলাম। কেশরটা চাইলে কিন্তু পুরোপুরি স্কিপ করতে পারেন, কেশরের ফ্লেভার কিন্তু অনেকেরই পছন্দ হয় না। আমি সৌন্দর্য দেখার জন্য ব্যবহার করেছি। তাহলে কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এরকম একটা ইফতারের জন্য অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। পরবর্তী এমনই সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো এইটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।